রাহমান এটা করতে পারলে, আমাদের রহমান কটা করবে এখন, ও করতে পারলে ওকে একটা কিটক্যাট খাওয়ানো হবে। ওকে রাহমা, ওকে যাও যাও। হ্যাঁ, তো ঠিক আছে, সবাই ভালো থাকো। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা হচ্ছে অনুশীলনী 4.3 এই অধ্যায়টা শেষ করব। এটা হচ্ছে উৎপাদকীয় বিশ্লেষণ। এর আগেও আমরা কয়েকদিন উৎপাদকীয় বিশ্লেষণ করেছি। আজকে আমরা উৎপাদকীয় বিশ্লেষণটা আবার আর একটু মানে রিভাইজ করব। ওকে, আমাদের অনুশীলনী হচ্ছে কি বলো? অনুশীলনী 4.3। আচ্ছা, আমরা করব কি বলো? উৎপাদকে উৎপাদক বিশ্লেষণ করার জন্য আমাদের প্রথম কি করতে হবে বলো? উৎপাদকীয় বিশ্লেষণ করার জন্য আমাদের প্রথম কমন নিতে হবে। কমন দেখবো হচ্ছে কমন নেওয়া যায় কিনা। বীজগাণিতিক রাশি থেকে, বীজগাণিতিক রাশির মধ্যে যে পদগুলা দেওয়া থাকবে ওই পদ থেকে যদি কোনো কিছু কমন নেওয়া যায় তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? কমন নিতে হবে উৎপাদকীয় বিশ্লেষণ করার সময়। কমন না গেলে আমাদের 2 নম্বরে কি করতে হবে? সূত্র ব্যবহার করার চেষ্টা করতে হবে। প্রথমে কমন নিলে, কমন গেল, কমন নেওয়ার পরে দেখতে হবে সূত্রে ব্যবহার করা যায় কিনা, কোনো সূত্র ব্যবহার করা যায় কিনা। তাহলে এখন সূত্র যদি ব্যবহার না করা যায় আমরা কি করব? 3 নম্বরে মিডিল টার্ম করব। হ্যাঁ, কি করব বলো? মিডিল টার্ম করব। ওকে, তাহলে আমাদের এই সিকোয়েন্সটা মানতে হবে। উৎপাদকীয় বিশ্লেষণ করার সময় আমাদের এই 3টা সিকোয়েন্স আমাদের প্রথমে মানতে হবে। প্রথমে দেখতে হবে যে যে বীজগাণিতিক রাশি আমাদের দেওয়া আছে ওই বীজগাণিতিক রাশির মধ্যে যে কয়টা পদ থাকবে ওই পদের মধ্য থেকে কোনো কিছু কমন যায় কিনা। ঠিক আছে, যদি কমন না যায় তাহলে আমাদের চেষ্টা করতে হবে যে সূত্রে ফেলানো যায় কিনা। যদি সূত্রে ফেলানো না যায় তাহলে হচ্ছে আমাদের মিডিল টার্ম করতে হবে। ঠিক আছে, এমনকি আমাদের এমন হইতে পারে যে আমরা 3টা ইউজ করতে পারবো, যে প্রথমে কমন নিলাম, পরে আবার সূত্রে ফেলাইলাম, পরে আবার মিডিল টার্ম চলে আসলো। 3টাই হইতে পারে, অথবা যে কোনো 2টা হইতে পারে, অথবা শুধু একটা হইতে পারে। তাহলে আমাদের সিকোয়েন্স মেনটেন করতে হবে। উৎপাদকীয় বিশ্লেষণ করার জন্য আমাদের কি করা লাগবে? এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। কমন নেওয়া, সূত্রে ফেলানো এবং মিডিল টার্ম। ওকে, অঙ্কটা করতে বলবে। ওই অঙ্কটাকে কি বলবে বলো? বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশি যেমন আমি প্রথম এটার তোমাদের প্রথম যে অঙ্কটা আছে এখানে a কিউব প্লাস 8, a কিউব প্লাস 8 এটা একটা কি বলো? এটা একটা বীজগাণিতিক রাশি। এটা একটা বীজগাণিতিক রাশি। এখানে a কিউব একটা পদ, 8 হচ্ছে আরেকটা পদ। এখানে এই বীজগাণিতিক রাশির মধ্যে কয়টা পদ আছে? 2টা। একটা বীজগাণিতিক রাশির মধ্যে যে কয়টা প্লাস মাইনাস থাকবে, যে কয়টা প্লাস মাইনাস থাকবে ওই কয়টা কি পদ বলো? একটা বীজগাণিতিক রাশির মধ্যে যে কয়টা প্লাস মাইনাস থাকবে ওই কয়টা পদ। ঠিক আছে, এখন দেখো এই যে a কিউবের সামনে তো কিছু নাই। কোনো একটা পদের একেবারে সামনে যদি কিছু না থাকে তাহলে কি থাকে? প্লাস থাকে, প্লাস। তাহলে প্লাস a কিউব প্লাস 8, তাহলে এখানে কয়টা প্লাস মাইনাস আছে? 2টা। এই জন্য এই বীজগাণিতিক রাশিতে পদ কয়টা? 2টা। এটা 2 পদ বিশিষ্ট বীজগাণিতিক রাশি। 2 পদ বিশিষ্ট বীজগাণিতিক রাশি। ওকে, এখন আমাদের উৎপাদকীয় বিশ্লেষণ করার জন্য আমাদের কয়েকটা ফর্মুলা আছে, আমাদের মাথায় রাখতে হবে। a কিউব প্লাস b কিউব। a কিউব প্লাস b কিউবের ফর্মুলা, এই ফর্মুলা কি বলো? a প্লাস b ইন্টু a স্কয়ার। এই একটা ফর্মুলা। আরেকটা ফর্মুলা আছে কি? a কিউব মাইনাস b কিউব। বলো বলো? a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এই হচ্ছে আমাদের 2টা ফর্মুলা।
একটা হচ্ছে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর একটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এখন আমাদের উৎপাদকীয় বিশ্লেষণ অনুশীলনী 4.3 প্রথম অঙ্কটা হচ্ছে এ কিউব প্লাস 8। তাহলে আমাদের এখানে দেখতে হবে এই বীজগাণিতিক রাশির মধ্যে কোনো কিছু কমন যায় কিনা। কমন যায়? হ্যাঁ, কারে? আমার দেহন লাগবো না, অঙ্ক দেয়া গেলে। বীজগাণিতিক রাশি, এই বীজগাণিতিক রাশির মধ্যে কোনো কিছু কমন যায়? হ্যাঁ, কমন যায়, বলো। কমন যায় না, কারণ এখানে দুইটা পদ, এই পদের মধ্যে সেম কোনো জিনিস নাই বা কোনো কিছু দ্বারা ভাগ করা যায় এমন কিছু নাই। কমন মানে, কমন নেওয়া মানে কি করা, বলো। কমন নেওয়া মানে কি করা? দুইটা থেকে একটা আনা। হ্যাঁ হ্যাঁ, দুইটা থেকে একটা আনা। কমন নেওয়া মানে কি, বলো। এমন একটা সংখ্যা আমাদের খুঁজে বের করতে হবে যে সংখ্যা দ্বারা দুইটা পদকেই ভাগ করা যায়। কমন নেওয়া মানে ভাগ করা। এবং একাধিক সংখ্যা দ্বারা যদি ভাগ করা যায়, একাধিক সংখ্যা দ্বারা যদি ভাগ করা যায়, তার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটাকে কমন নিতে হবে। বুঝতে পারছো? একাধিক সংখ্যা দ্বারা ভাগ করা গেলে তার মধ্যে সবচেয়ে বড় যে সংখ্যাটা আছে ওইটা কমন নিতে হবে। এখানে তো কোনো কিছু মিল নাই, সো এখানে কমন যায় না। এখন আমরা এটাকে ফর্মুলায় সূত্রে ইউজ করব। এখানে এই যে দেখো, এ কিউব প্লাস 2 কিউব, 2-র উপরে কিউব দিলে 2-র পাওয়ার যদি কিউব দেওয়া হয় ওইটা 8 হয়ে যায়, তাই না? এখন আমাদের এটা দেখো, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা পড়ছে। এই যে এই ফর্মুলা পড়ছে, এ কিউব প্লাস বি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউব, এখানে এর জায়গায় কি আছে? এই আছে। এই সূত্রের মধ্যে এ, এখানেও এ, এখানে সূত্রের মধ্যে বি, এখানে কি 2। তার মানে এখানে সূত্রর বিটা 2 দ্বারা রিপ্লেস হয়েছে। তাহলে আমরা যে এই সূত্রের মধ্যে যেখানে যেখানে বি আছে ওইখানে আমরা 2 বসাবো। ওইখানে কি বসাবো? 2 বসাবো। এই দেখো, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি, এই যে বি মানে 2 প্লাস বি স্কোয়ার মানে 2 স্কোয়ার। ওকে, এ প্লাস 2 এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 2 স্কোয়ার মানে 4। এই হচ্ছে আমাদের আনসার। সবাই বুঝছো আশা করি, নাকি? তো তুলে ফেলো তাড়াতাড়ি। আচ্ছা, এখন দেখো আমরা হচ্ছে 4.3-এর 2 নম্বর অঙ্কটা করব। এটাও কিন্তু কোনো কিছু কমন নেওয়ার মতো নাই, এখানে কোনো কিছু কমন যায় না। মানে এই দুইটা বীজগাণিতিক রাশির এই দুইটা পদকেই এমন কোনো সংখ্যা নাই যে দুইটা পদকেই ভাগ করা যায়, এমন কোনো কিছু নাই। ভাগ করা গেলে কমন নিতাম, সো কমন নেওয়ার মতো এখানে কিছু নাই। সো আমরা কি করব? এখানে ফর্মুলা ইউজ করার চেষ্টা করব, সূত্র ফেলানোর চেষ্টা করব। তাহলে সূত্র এখানে দেখো, 2x হোল কিউব, 2x হোল কিউব। হোল কিউব মানে সম্পূর্ণটার উপরে কিউব দিতে হবে, কারণ এখানে দুইটা জিনিস আসলেই, একের অধিক জিনিস আসলে আমাদের ব্র্যাকেট দিয়ে তারপর কিউব বা স্কোয়ার দিতে হবে। তাহলে 2-র উপরে কিউব, দেখো 2-র উপরে কিউব মানে 8, আর x এর উপরে কিউব মানে x কিউব, প্লাস এখানে যদি 7 দেই, 7 কিউব, 7 কিউব মানে হচ্ছে 343, 343। বুঝতে পারছো? এখন এর জায়গাটা কি দ্বারা রিপ্লেস হয়েছে বলো কুলসুমা? এর জায়গাটা কি দ্বারা রিপ্লেস হয়েছে? হ্যাঁ, এর জায়গা কি দ্বারা রিপ্লেস হয়েছে এখন বলো? 2x, 2x এর জায়গায় রিপ্লেস হয়েছে 2x। এখানে 2x মানেই হচ্ছে a, আর বির জায়গা কি দ্বারা রিপ্লেস হয়েছে? 7 দ্বারা। তার মানে b মানে এখানে 7। তাহলে আমি বলি a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব। এখন বলবো মুখ দিয়ে, আমি বলবো a কিন্তু লিখবো কি 2x, আমি মুখ দিয়ে বলবো b আর লিখবো কি 7। এই যে দেখো, a প্লাস b, ওকে, a প্লাস b ইন্টু এ স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিবা সুন্দর করে। এই যে এ স্কোয়ার, দেখো বললাম এ কিন্তু লিখলাম কি 2x হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস এই যে বির উপরে স্কোয়ার। ওকে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখন দেখো 2x প্লাস 7, 2-র উপরে স্কোয়ার। এই দেখো, এটা ভাঙায় লিখতে হবে। এই দেখো, 2-র উপরে স্কোয়ার, এটা কিন্তু দুইটার উপরে। এই স্কোয়ারটা কার উপরে বলো? এই স্কোয়ারটা 2-র উপরেও আছে, x-এর উপরেও আছে। তাহলে 2-র উপরে যখন স্কোয়ার তখন 4 লিখবো, x-এর উপরে স্কোয়ার মানে x স্কোয়ার মাইনাস
এই 2 রে 7 দ্বারা গুণ করলে 7 দুগুণা 14, পরে এক্স থাকে, এক্স লিখলাম, প্লাস 7 স্কোয়ার, 7 স্কোয়ার মানে কত 49। এই হচ্ছে আমাদের আরেকটা আনসার হয়ে গেল। আমাদের 2 নম্বর অঙ্কটা করবো। দেখো এখানে কয়টা বীজগাণিতিক রাশি আছে বলো? কয়টা? সরি, এটা তো একটা বীজগাণিতিক রাশি। এই বীজগাণিতিক রাশির মধ্যে পদ আছে কয়টা? কয়টা? 2টা। এখানে একটা প্লাস, এটা সামনে একটা প্লাস। যেহেতু 2টা প্লাস আছে, সো এই বীজগাণিতিক রাশিতে পদ আছে 2টা। এখন দেখো এখানে কোনো কিছু কমন যায় কিনা? যায়, কারণ এইখানে a টু দি পাওয়ার 4 আর এখানে a, তাহলে a দ্বারা এই 2টাকে ভাগ করা যাবে, কারণ 2টাতে সেম জিনিস আছে। তা আমরা কি নিব? তাহলে a কমন নিব না? a কমন নিব। এখন বলবা স্যার কেন আমরা a টু দি পাওয়ার 4 কমন নিলাম না? একটাতে a টু দি পাওয়ার 4 আছে, আর একটাতে a আছে, এখানে b কিউব আছে, এখানে তো b নাই, সো b তো আর কমন নেওয়া যাবে না। 8 রে 8 দ্বারা ভাগ করা যায়, 8 রে তো আর 27 রে ভাগ করা যায় না 8 দ্বারা, বা 2 দ্বারা 8 কে ভাগ করা যায়, মানে সেম কোনো সংখ্যা দ্বারাই 8 এবং 27 কে ভাগ করা যায় না। কিন্তু এখানে b কিউব আছে, এখানে b নাই, সো আমি b কমন নিতে পারবো না। লেটার থাকলে দেখতে হবে ওই লেটারটা সব জায়গায় আছে কিনা, থাকলে ওই লেটার কমন যাবে, ঠিক আছে? এখন বি তো সব জায়গায় নাই, সো বি কমন নেওয়া যাবে না। এ এইখানেও আছে, এইখানেও আছে, সো এ কমন নেওয়া যাবে। এখন আমি কেন শুধু এ কমন নিলাম, a টু দি পাওয়ার 4 কমন নিলাম না কেন বলো? আমি শুধু এ কমন নিলাম, a টু দি পাওয়ার 4 কমন নিলাম না কেন? তুমি বলতে পারো না যে স্যার এখানে a টু দি পাওয়ার 4 আছে, এখানে a আছে, তাহলে আপনি শুধু এ কমন নিলেন কেন? a টু দি পাওয়ার 4 কমন নেন, তাই না? কেন নিলাম না? কারণ হচ্ছে শুনো, এখানে কমন নিতে হবে কি, সেম যদি জিনিস থাকে, সেম দেখা যাচ্ছে, এটাও এ এটাও এ, কিন্তু a টু দি পাওয়ার 4 আর এটা হচ্ছে এ, শুধু এ, এটার উপরে কোনো পাওয়ার নাই। a টু দি পাওয়ার 4 এটা তো বড়, এটা বড় না? বড় সংখ্যা দ্বারা তো ছোট সংখ্যাকে ভাগ করা যায় না, ভাগ করার সময় ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করতে হয়। এই জন্য আমরা এ কমন নিছি। কমন নেওয়া মানে ভাগ করা, আমরা এ দ্বারা ভাগ করব, তাই না? এই জন্য আমরা শুধু এ কমন নিছি। এখন দেখো এ কমন নেওয়ার পরে এখানে 8 রে তো আর ভাগ করতে পারি না এ দ্বারা, সো 8 বসে যাবে এখানে। এখন দেখো a টু দি পাওয়ার 4 কে এ দ্বারা যদি ভাগ করি, ভাগ করলে পাওয়ার কমে যায়, ভাগ করলে পাওয়ার কমে যায়, তার মানে এখানে একটা a আর এখানে a টু দি পাওয়ার 4, তাহলে এখানে কি হয়ে যাবে? কিউব হয়ে যাবে, পাওয়ার একটা কমে যাবে, একটা কমে যাবে। a টু দি পাওয়ার 4 মানে কি? 4টা a গুণ অবস্থায় আছে না, a গুণ a গুণ a, 4টা a, আর এটাকে যদি একটা a দ্বারা ভাগ করি, a কাটা যায়, থাকে কয়টা a? 3টা a গুণ করলে a কিউব হয়। ওকে, ঠিক আছে? আচ্ছা, পরে দেখো প্লাস, এই যে প্লাস 27 রে তো আর ভাগ করা যায় না, 27 এইভাবে থাকবে, এই a কে a দ্বারা ভাগ করলে ভাগফল 1 আর লেখার দরকার নাই, আর এখানে কি আছে? b কিউব আছে, এই। ওকে, এখন আমরা এই a এর জায়গায় থাকবে, এখন আমরা ফর্মুলা ইউজ করব। এই যে দেখো 2a হোল কিউব প্লাস 3b হোল কিউব, 3b হোল কিউব। দেখো 3 কিউব মানে কত? 3 কিউব মানে 27, বির উপরে কিউব মানে b কিউব, আর 2 কিউব মানে 8, এর উপরে কিউব মানে a কিউব। বুঝতে পারছো? কারণ ফর্মুলা ইউজ করে বলছি, a কিউব প্লাস b কিউবের ফর্মুলা, সূত্র a কিউব প্লাস b কিউবের ফর্মুলা কি? a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এই মুন্নি বলো, এখানে a কি দ্বারা রিপ্লেস হয়েছে? এখানে a মানে কি? a মানে 2a। হ্যাঁ, এই তো রাহমা সুন্দর করে বলছে, আর মুন্নি এ করতে পারে। পরে এখানে b মানে কি? b মানে 3b। এই ওপি বলো, এখানে b মানে কি? এই বলো, b মানে কি? 3। মাশাআল্লাহ, b মানে 3b, b মানে 3b, a মানে 2a। আমি বলবো a, লিখবো 2a, আমি বলবো b, লিখবো কি? 3b। এই যে দেখো খেলা, a, আমি বললাম a কিউব প্লাস b কিউব মানে কি? a, এই যে a প্লাস b মানে 3b, এই যে a প্লাস b ইন্টু a স্কোয়ার মানে 2a হোল স্কোয়ার মাইনাস, এই যে a, আমি বলছি a কিন্তু লিখছি 2a, আমি বলবো b, লিখবো 3b, কারণ b এর জায়গায় 3b আছে, মাইনাস ab প্লাস, এটা একটু নিচে গেল গা, হ্যাঁ 3b হোল স্কোয়ার, কারণ দুইটা জিনিস না,
দুইটা জিনিসের উপরে একসাথে স্কোয়ার দিলে হোল স্কোয়ার দিত, হোল স্কোয়ার বলতে হবে। এখন দেখো এ, এই যে কমন জিনিস ছিলাম এ, এ তার জায়গা মতো খালি সেট হয়ে থাকবে, খালি বসে থাকবে, কোনো লড়াচড়া নাই। 2a প্লাস 3b, ওকে। পরে দেখো 2 স্কোয়ার মানে 4, এর উপরে স্কোয়ার মানে স্কোয়ার, মাইনাস 3 দুগুণে 6, এ বি প্লাস 3 স্কোয়ার মানে 9, এ বির উপরে স্কোয়ার, বি স্কোয়ার, ওকে। এই হলো আমাদের আনসার। 9 এটা 3 টাইমস 3 স্কোয়ার মানে কি? 3 স্কোয়ার মানে 3 টাইমস 3 মানে কি? 3 গুণ 3, 3 গুণ 3 মানে কি? 3 স্কোয়ার। 3 স্কোয়ার মানে 3 গুণ 3, 3 গুণ 3 মানে কি? 9, 3 তিরিকে 9। হ্যাঁ, 3 স্কোয়ার মানে কি? হ্যাঁ, 3 স্কোয়ার মানে 3 দুগুণে 6। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 3 স্কোয়ার মানে কি? 3 টাইমস 3, 3 টাইমস 3 মানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। বুঝছো? ওকে, তাহলে কিটক্যাট খাওয়াবো রাহমা এটা করতে পারলে। আমাদের রাহমা অঙ্কটা করবে এখন, ও করতে পারলে ওকে একটা কিটক্যাট খাওয়ানো হবে। ওয়াও ওয়াও, হইতেছে হইতেছে। রাহমা কিন্তু একটা কিটক্যাট জিতে যাচ্ছে। ও চাবায় চাবায় খাবে আর তোমরা বসে বসে এরকম এরকম করবে। রাহমা একটু ভুল হইতেছে মনে হয়। রাহমা মনে হয় একটু ভুল করে ফেলতেছ। কিটক্যাট কি তুমি পাবা না? দেখো দেখো ভালো করে দেখো, ভুল ধরাই দিলাম। না এটা না, এটা না। রাহমা আগে তো ঠিক ছিল। কি করছো তুমি? করছো কইছে? ঠিক আছে, এটা ভুল করছি, এখানে স্কোয়ার হোল স্কোয়ার দিছে আর সব ঠিক ছিল। হ্যাঁ ওকে, তোমারটা হয়েছে। তুমি তো আসলা না করতে। ওকে যাও যাও। রাহমা মানে হচ্ছে অঙ্ক করতে পারে নাই, সে সাহস করে আসছে, এই জন্য তার জন্য একটা লাভ ক্যান্ডি, ঠিক আছে? তার জন্য একটা লাভ ক্যান্ডি, কিন্তু কি সে কিটক্যাট আর পাবে না। এখন দেখো রাহমা তুমি কি ভুল করছো, দেখো ব্যাপার না এগুলা, মানে তোমার কনফিডেন্স লেভেল বাড়বে এভাবে করলে, তুমি পারবা পরে। দেখো তুমি একটা জিনিস এখানে শোনো, তুমি যে জিনিসটা ভুল করছো সেটা আমি বলি, তোমার সব ঠিক ছিল সব, জাস্ট হচ্ছে এইখানে দেখো, এই যে আমি বলছি কি এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব মানে কি 2x এ প্লাস বি, এটা তোমার ঠিক ছিল। ব্র্যাকেট দিতে সেকেন্ড ব্র্যাকেট, কারণ এখানে এ মানে কি 2x, তাহলে তোমাকে লিখতে হবে কি 2x হোল স্কোয়ার লিখতে হবে না? এই জায়গায় তুমি ভুল করছিলাম যে এইখানে ব্র্যাকেট দেও নাই, কারণ এখানে 2x স্কোয়ার লিখলে হবে না, তাহলে বোঝা যাবে 2 এর উপরে স্কোয়ার নাই, শুধু x এর উপরে স্কোয়ার। আমি যদি এই দেখো, আমি যদি এই ব্র্যাকেটটা না দেই, এই ব্র্যাকেটটা না দেই, তাহলে বোঝা যাবে কি 2x স্কোয়ার, 2 এর উপরে স্কোয়ার, এটা বোঝা যাবে না। কিন্তু আমাদের তো লিখতে হবে এ স্কোয়ার। এ স্কোয়ার মানে কি এ যেটা আছে এখানে, যদি আমি বারবার বলছি যদি একাধিক অক্ষর থাকে, একটা সংখ্যা থাকলে শুধু স্কোয়ার দিলেই হবে, কিন্তু একের অধিক থাকলে অবশ্যই ব্র্যাকেট দিয়ে তারপর স্কোয়ার দিতে হবে। তার এই জায়গাটা তুমি ভুল করছিলা, নাহলে হয়ে গেছিল। এই যে দেখো এ স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি, বির মান হচ্ছে 1 প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার, ওকে। এখন দেখো এই যে
2x প্লাস 1, ঠিক আছে। এখন দেখো 2 এর উপরে স্কোয়ার মানে 4, x এর উপরে স্কোয়ার মানে x স্কোয়ার, 4x স্কোয়ার মাইনাস 2 একে 2, x প্লাস 1 স্কোয়ার মানে 1, 1 স্কোয়ার মানে 1। তাহলে তোমার সবই ঠিক ছিল, জাস্ট তুমি এখানে স্কোয়ার ব্র্যাকেট দিছিলা না পরে। এখন পরে কি করছো, পরে সব পেঁচ লাগাইলে। যদি দেখো এর জায়গায় এর রিপ্লেসমেন্টে যে জিনিসটা আসছে ওইখানে একাধিক জিনিস আছে, একের অধিক, 2টা 3টা, তখন কিন্তু ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, ব্র্যাকেট স্কোয়ার দিতে হবে, মনে থাকবে। হ্যাঁ, কিন্তু এর ফাঁকে দেওয়া হচ্ছে, কে পারছে এটা, কে পারছো? ইলমা। ইলমা কিন্তু খাতায় করে দেখায় ফেলছে, তুমি সাহস করে আসছো সেই জন্য তোমাকে একটা ক্যান্ডি, ইলমাকে একটা ক্যান্ডি দেওয়া হবে, ইলমা পারছে সেই জন্য। ওকে, হচ্ছে 5 নাম্বারটা করবো এখানে। এখন দেখো এখানে কোনো কিছু কি নাই, দেখো এই এখানে কিন্তু কোনো কিছু কমন নেওয়ার মতো নাই, কোনো কিছু কি কমন নেওয়া যায়? সেম জিনিস নাই, সেম জিনিস দ্বারা ভাগ করা যায় না, এজন্য আমাকে প্রথমেই কমন নেওয়া যায় না। দেখো কমন যেহেতু নেওয়া যায় না, এখন আমাকে সূত্র ফেলানোর চেষ্টা করতে হবে। সূত্র ফেলানো যায়, সূত্রে ফেলানো যায় কিভাবে? দেখো আমি যদি এখানে লিখি 4a হোল কিউব মাইনাস দেখো 5b হোল কিউব, বুঝতে পারছো? এই দেখো 4 এর উপরে কিউব মানে কত? 64, 4 4 16, 4 16 64, আর এর উপরে কিউব মানে কিউব। 5 এর উপরে কিউব মানে 5 5 25, 5 25 কত? 125, 125। আর বির উপরে কিউব মানে কি? বি কিউব। কোন ফর্মুলায় পড়ছে এখন বলো, কোনটা পড়ছে, কোন সূত্রে পড়ছে? এই যে নিচেরটা, নিচেরটা। হ্যাঁ 4 কিউব, আচ্ছা দেখাইতেছি, দেখো এইখানে কোন সূত্রে পড়ছে, দেখো নিচেরটা, a কিউব মাইনাস বি কিউবের সূত্রে পড়ছে। হ্যাঁ বলো কি? হ্যাঁ 3টা 4, দেখো 3টা 4 গুণ করলে অথবা অথবা এই যে দেখো 4, এই যে 4, এই যে কিউব এখানে দাও, ওই যে শিফট লগ এটা চাপ দাও, ওই যে 4 কিউব। এই দেখো এখন a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলায় পড়ছে। ওকে, a কিউব মাইনাস বি কিউব মানে কি? এই যে a মাইনাস বি ইন্টু দেখো এই যে a স্কোয়ার মাইনাস হবে না, এখন প্লাস হবে, a বি। আমি বলতেছি a কিন্তু লিখছি কি 4a, আমি বলছি b কিন্তু লিখছি কি 5b, কারণ এখানে b এর জায়গা 5b দ্বারা রিপ্লেস হয়েছে, আর এর জায়গা কি দ্বারা রিপ্লেস হয়েছে বলো? 4a দ্বারা। প্লাস 5b হোল স্কোয়ার, ওকে। এখন দেখো এই যে a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, 4a মাইনাস 5b, 4 স্কোয়ার মানে 16, এর উপরে স্কোয়ার মানে স্কোয়ার, প্লাস 4 5 20 এ বি প্লাস 5 স্কোয়ার মানে 25, বির উপরে স্কোয়ার মানে বি স্কোয়ার। বুঝতে পারছো? এই দেখো হয়েছে তোমাদের। এই তাহলে দেখো আজকে আমরা হচ্ছে 5টা উৎপাদকে বিশ্লেষণ করতে পারছি। আমরা নেক্সট ক্লাসে বাকিগুলা করবো, আস্তে আস্তে সবগুলা করে ফেলবো, ঠিক আছে? তো আজকের মতো আমাদের ক্লাস এই পর্যন্ত শেষ। সবাই একটা হাহা দিয়ে দেও। হ্যাঁ, তো ঠিক আছে, সবাই ভালো থাকো। ওকে।